যে জেন্টলম্যান সে ঘরেও জেন্টলম্যান, স্ক্রিনেও জেন্টলম্যান। একটু প্লে বয়, একটু দুষ্টু, একটু মেয়েদের সাথে হুম হুম হুম। আমরা একটু কি জানতে পারবো কিনা যে স্টোরিটা কেমন ছিল? আচ্ছা, প্রীতমকে কেন পছন্দ করা হয় নাই তোমার? সেটাই। প্রীতমকে কেন পছন্দ করা হয়নি, কারণ আসলে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, প্রীতমের পা ভেঙে দিত, তাই প্রীতমকে পছন্দ করা হয়নি। কিন্তু আমি যেটা বললাম যে বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যেই প্রীতম সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতেই আমরা দেখতে পাই, একটু প্লে বয়, একটু দুষ্টু, একটু মেয়েদের সাথে হুম হুম হুম। আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে। অ্যান্ড প্রীতম এই জায়গাটা থেকেই ডিফারেন্ট যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছে ঘুরেছিল, বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছে ঘুরেছে। আপনার কল্পনার জগৎ এবং বাস্তব জগতে তৌসিফ ভাই কেমন ছিল? প্রথমে কাল্পনিকটা বলবেন, তারপরে বাস্তবের কথা বলবেন। আসলে কাল্পনিক জগতে আমি যেভাবে চিন্তা করেছি বাস্তবের সাথে যে খুব বেশি ডিফারেন্ট তা না। আমি সবসময় জানতাম যে উনি এস্টাবলিশড একজন আর্টিস্ট, অ্যান্ড ছোটবেলা থেকেই দেখা যেত যে ছোটবেলা আমি বলেছিলাম যে ভাই আমি শুধু আপনার নাটকই দেখতাম। তো ওইখান থেকে আসলে ক্যারেক্টারের বাইরে সে আরও বেশি জেন্টল, মানে যদি আমি বলবো যে স্ক্রিনের বাইরে কেমন, সে আরও বেশি জেন্টল, অনেক বেশি দায়িত্ববান। অ্যান্ড উনি হচ্ছে গিয়ে ওনার যে ফাদারলি বিহেভিয়ার, সবার টেক কেয়ারটা উনি সুন্দর মতো করে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে আমি নায়কদেরকে ভয় পেতাম, বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই, তো নায়কদেরকে আমি ভয় পেতাম। বাট তৌসিফ ভাই আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত, কারণ আমার পার্সপেক্টিভটাই উনি চেঞ্জ করে দিয়েছে। কোন কোনটা আপনাকে মুগ্ধ করেছে বা যেটা আপনি ফলো করবেন বা নিজের মধ্যে আনতে চান? সে কমপ্লেন করে না কোনো, নো ম্যাটার আপনি কি দিয়ে খাচ্ছেন বা আপনি কত রাত পর্যন্ত শ্যুট করছেন অথবা ঘুম হচ্ছে কি হচ্ছে না, হি নেভার কমপ্লেইনস অ্যাবাউট এনিথিং। সো আই ফিল লাইক আমরা একটুতেই হচ্ছে কি অনেকে চিন্তা করি যে না চা পাচ্ছি না, ভাল লাগছে না, এরকম আমি করি না, বাট আমি এরকম দেখেছি অনেকে আছে। তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে সে যে তৌসিফ অ্যান্ড তৌসিফ মাহবুব যে আজকে হয়েছে, এটা আসলে তার নিজের ইন্টারনাল অনেক গুণ আছে যেটা মানুষ পছন্দ করে। আমি শিওর আপনারাও অনেক ভালোবাসেন, অ্যান্ড এই জিনিসগুলো আমি সামনাসামনি উইটনেস করতে পেরে আমার মনে হয়েছে যে না মানুষটা আসলে খুব ভালো মানুষ। মানে আরেকটা গল্প বলি, প্লেনে যখন আমরা বসছিলাম, হি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসড উইন্ডো সিট ফর মি, বলতেছে নীলা তুমি বসো যাওয়ার সময় আসার সময়, বিকজ আমার ক্লাউড দেখতে অনেক ভালো লাগে। সো উইন্ডো সিটটা সে আমার জন্য ছেড়ে দিয়েছে। আমি ভাবতেছিলাম মানুষটা অনেক ভালো, দোয়া পাবে অনেক। অনেক বড় স্যাক্রিফাইস করেছে। ভাই ভাবির জন্য কি উইন্ডো সিট ছেড়ে দেন? অলওয়েজ। আমার মানে আমার ব্যক্তিগত জীবন আসলে উইন্ডো সিটে বসা হয় না। সঙ্গে যদি মানে আপনিও থাকতেন, আপনাকে উইন্ডো সিট ছেড়ে দিতাম, অ্যান্ড যে আপনি সেটা পছন্দ করেন। যে জেন্টলম্যান সে ঘরেও জেন্টলম্যান, স্ক্রিনেও জেন্টলম্যান। জেন্টলম্যানরা আসলে সবসময় এই জিনিসগুলো করে তাদের নিজস্ব জায়গা থেকে। সো হিউজ রেসপেক্ট ফর দ্যাট, ফর তৌসিফ ভাইয়া।